তাহলে উলিয়া। জি হুজুর, থ্যাংক ইউ। ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ। তারপরে তারপরে একটা বলো তো। তারপর একটা বলো। মিন আই। মিন আইয়ি বালাদিন আনতা ইয়া বালাদিন আনতা ইয়া উখতু। তুমি বলেন কোন হে বোন, আপনি কোন দেশ থেকে এসেছেন? তাহলে বোন যদি হয় তাহলে কি আনতা আসবে? না। জি না। কি আসবে? বলেন বলো তো কি আসবে? উম, হে বোন, তুমি একবারে তুমি কোন। ইয়া উখতু যদি হয় তাহলে কি আনতা আসবে নাকি অন্য কিছু আসবে? দেখো তো খেয়াল করে, এটা কি ভুল হয়েছে নাকি? হুজুর কোনটা? এই যে লাস্টেরটা পড়ো। মিন আইয়ি বালাদিন আনতা ইয়া উখতু। আনা মিনাল হুম। আনা মিনাল ইউনানি। হ্যাঁ, ওটা পরে আগে এটা দেখো। প্রশ্নটা দেখো, প্রশ্নটা কি ঠিক আছে নাকি কোনো জায়গায় চেঞ্জ করতে হবে? মিন আইয়ি বালাদিন, অর্থটা কি? হ্যাঁ, তুমি কোন শহর অর্থটা কি? থেকে তুমি কোন শহর থেকে এসেছো হে বোন? হে বোন, তুমি তুমি কোন কোন শহর দেশ থেকে থেকে এসেছো? এসেছো? মানে হুম। বালাদিন মানে দেশ। হুম। তাহলে এখানে ও, বোন যেহেতু আসছে, বোন আসলে কি আনতে হবে না অন্য কিছু হবে? আংটি হবে। হ্যাঁ, আনতি হবে, মুজাক মুয়ান্নাস যেহেতু, তাই না? জি জি। আংতাং হ্যাঁ, বুঝতে তুমাংতুম পেরেছো? আংটি। আংটি আংতুম আংতুম না, মানে আংটি হবে। হ্যাঁ, যেহেতু ইয়া উখতু এসেছে, হে বোন, তাহলে সেখানে আনতা বলাটা ঠিক হলো না, এখানে আনতি জি বলতে হবে, তাই না? জি হুজুর। জি হুজুর। বুঝেছো বিষয়টা? জি হুজুর। হুম। তাহলে মিন আই বালাদিন আনতি ইয়া উখতু, যে হে বোন তুমি কোন দেশ থেকে এসেছো? হ্যাঁ, তুমি কোন দেশ থেকে? হ্যাঁ, তারপরে আনা মিনাল ইউনানি। আমি হ্যাঁ, আনা মিনাল ইউনান। আমি ইউনান থেকে এসেছি। ইউনান। ইউনান অর্থ হচ্ছে গ্রিস। প্লিজ। ও, ইউনানি মানে গ্রিস। গ্রিস। ও, আমি আমি গ্রিস থেকে হুম এসেছি। হুম হুম। বুঝেছো? জি জি হুজুর। হুজুর। জি হুজুর। আচ্ছা, তারপরে উইলিয়াম। তারপরে দেখো কিছু আর কি নাম আর কি এখানে বলছে, দেখো উইলিয়ামু। উইলিয়ামু ইদওয়ার্দু লান্দানু হ্যাঁ। বারিসু হুম বাকিসনা হুম পাকিস্তানু হুম ইস্তানবুলু ইব্রাহিমু হুম ইসমাইলু হুম ইসহাকু ইয়াকুবু আইয়ুবু সুলাইমানু দাউদু ইউনুসু ইদ্রিসু জিবরিলু মিকাইলু ফিরআউনু। হুম। ঠিক আছে, এই নামগুলো এখানে আনছে, এর কারণ হচ্ছে যে এই নামগুলোর মধ্যে তানবিন হবে না। ঠিক আছে, এগুলোর মধ্যে কি হবে না? তানবিন তানভীর। হবে না। হুজুর, হ্যাঁ, কেন? বিশেষ করে, হ্যাঁ, এই একটা রুলস আছে, ওই রুলস এর কারণে এগুলোর মধ্যে তানবিন হবে না। রুলসটা আমাদেরও শিখাই দেন। হ্যাঁ, এই রুলসটা শেখানোর কিছু না, এগুলো মনে রাখতে হবে এই শব্দগুলো।
ঠিক আছে, এগুলোকে একটা নাম আছে। ওয়ালাইকুম আসসালাম। নোবাইল, এত লেট কেন? হ্যাঁ, তোমার সাউন্ড কম হয়, কালকেও সাউন্ড কম হচ্ছে, আজকেও সাউন্ড কম হচ্ছে। এখন একটু বাড়ছে। চিল্লা চিল্লা যতটুকু বাড়া যায় অতটুকু বাড়ছে আর কি, অত বাড়ে নাই। হ্যাঁ, কি বোঝানোর কথা? ও, ও, আচ্ছা। ও, ওই যে এই নামগুলোকে, এই যে মানে এগুলোকে বলা হয় গায়রে মুনসারিফ। হ্যাঁ, এগুলোকে জি বলা হুজুর, আমার হয় গায়রে গায়রে রাইরে মুনসারিফ। মানে গাইন গায়রে গাইন ইয়ারা, গাইন ইয়ারা, গায়রে ও মুনসারিফ। গাইরে গাইরে মুনসারিস। হ্যাঁ, গায়রে গায়রে মুন হ্যাঁ, মানে সরিফ। গায়রে মুন সরি। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, এইটা মানে আর একটু আরো আছে। তোমরা খালি এতটুকু মনে রাখো যে এই যে দেখো এই নামগুলো: ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, ইয়াকুব, আইয়ুব, সুলাইমান, দাউদ, ইউনুস, ইদ্রিস, জিবরিল, হ্যাঁ, জিব্রাইল, মিকাইল, ফিরাউন। এগুলোর মধ্যে কখনোই তানবিন হবে না। এই সব করে নামগুলোর নাম শেষে কখনো কি, এগুলো মনে রাখতে হবে। ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, ইয়াকুব, এগুলো মনে রাখতে হবে। হ্যাঁ, এরকম মানে আরো কিছু নাম আছে, এগুলোতে কখনোই তানবিন হয় না। কি হয় না? তানভীর হয় না। তানবিন তানবিন না। হ্যাঁ, তানবিন হয় না, এটা মনে রাখতে হবে। ঠিক আছে। বুঝছো, এই নামগুলো কোনো রুলস এর ভিত্তিতে না, বরং এগুলো ক্লাস যারা আছে তারা বলছে এগুলোর মধ্যে তানবিন হবে না, এগুলো গায়রে মুনসারিফ। আচ্ছা, আমাদেরকে এটাই মাথায় রাখতে হবে যে এই নামগুলোর মধ্যে তানবিন হবে না। আমরা গাইরে মুজাফ মুনসারিস কাকে মুজাফ বলে? ওই যে যেগুলোর মধ্যে তানবিন হয় না এগুলোকে গায়রে মুনসারিফ বলে, বাস এক কথায়। ও, বুঝছো? গাইরে মুনসারিসের কোনো রুল নাই। হ্যাঁ, এই যে এটাই তো রুলস, তানবিন হয় না। আ মানে কিভাবে চেনবো সেটা হুজুর কোনো রুল নেই। এই যে চিনাই দিল তোমাকে। এগুলো তো অনেক না, যে এরকম না যে হাজার হাজার, হাজার হাজার না তো। হ্যাঁ, কিছু কিছু নাম এরকম আছে, ওগুলোকে তোমাকে ওগুলো আস্তে আস্তে একটা একটা করে বলে দিবে আর কি। বুঝতে পেরেছো? মানে এই এটা কয়েকদিন বানানোর আলাদা কোনো রুলস নাই। হুজুর, এটা মানে বানাবো যে ওরকম রুলস, নির্দিষ্ট কোনো রুলস নাই। ঠিক আছে। হুজুর, জি হুজুর, এই কয়েকটাই নাম প্রশ্নটা বলে ফেলো। হুম। এই কয়েকটাই নাম নাকি আরো আছে? না, আরো আছে, আরো আছে। ঠিক আছে। কিন্তু মেয়েদের নামের শেষে তো বেশিরভাগ তানউইন হয়। মেয়েদের সব নামের শেষে তানবিন হয় না। হ্যাঁ, এগুলো ওই মেয়েদের নামের মতন, তাহলে তো তানবিন হবে সেগুলো না। কি গাইরে? না, না, মেয়েদের নাম গায়রে মুনসারিফ না। হ্যাঁ, 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 ওগুলো গায়রে মুনসারিফ, ওগুলো গায়রে মুনসারিফ, হ্যাঁ, ওগুলো গায়রে মুনসারিফ, ওগুলো নামের শেষে তানবিন হবে না। ঠিক আছে। ঠিক আছে, বুঝছো তো? জি জি হুজুর। হুজুর। আচ্ছা, তাহলে আমরা এবার পেজ চেঞ্জ করি নাকি? জি হুজুর। আহ ওয়েলকাম দিতেছে اقرأ আমাদের। المثال. اقرأ المثال ثم حول الجمل الآتية مثله. মিসাল পড়তে বলছে, মিসাল পড়ে তারপরে তার
পরে ذهبت إلى المدرسة আসলে তোমার সাউন্ড কম أنت আসে কেন? ذهبت إلى المدرسة হ্যাঁ أنتم এটা মানে হ্যাঁ হলো এখানে কি জমা বসাবো, যেমন আংটা এখানে আংতুম দেওয়া? হ্যাঁ তুমি হ্যাঁ কি হ্যাঁ মাদ্রাসা থেকে বের হয়েছো? যাহাবটা ও মানে কি? ঢুকেছে। হুজুর হুজুর, আমি পারবো হুজুর। যাহাবটা যাহাবা হলো মানে তুমি একজন পুরুষ গেলে। ও বলে হ্যাঁ গেলে মাদ্রাসা তুমি গিয়েছো, হ্যাঁ তুমি মাদ্রাসায়। পরে আনতুম তাহাবতুম ইলাল মাদ্রাসা। হুম আনতুম হলো বলে আমরা, হুম আনতুম মানে আমরা হয়, তোমরা আনতুম সকলে মানে ও তোমরা সকলে তোমরা কি পুরুষ। তোমরা মানে মাদ্রাসার ভিতর গিয়েছো। হুম পরে হলো আমরা খরচটা মিনাল ফসলি তো হবে হলো হুম আনতুম খরচতুম হুজুর মিনাল ফসলি। হুম হুম আন্তুম যে বসছে, আন্তুম এই যে আমার এসা হুম আমার একটা সেটা এখানে লিখছে আন্তুম হুম যাহাবতুম ইলাল মাদ্রাসাতি। তো হুম এখানের মধ্যে তার আন্তুম কাকে নির্দেশনা করে আন্তুম বসছে, এটা তো আন্তুমাও বসতে পারতো। হ্যাঁ এটা মানে ব্যবহার দেখাচ্ছে এখন তিনজনকে বা তিনের অধিক একাধিক জনকে লক্ষ্য করে আর কি এই কথাটা বলছে। ও বুঝতে, আসলে জি হুজুর। এখানে তো মূলত ব্যবহারটা শিখাচ্ছে আমাদেরকে। হ্যাঁ যদি একাধিক লোক আমার সামনে থাকে, হ্যাঁ তখন আমি কিভাবে বলবো? তখন আমাকে বলতে হবে, যদি একাধিক পুরুষ থাকে তাহলে আমাকে বলতে হবে জাহাবতুম আনতুম জাহাবতুম ইলাল মাদ্রাসাতি। ঠিক আছে? এটা তো জ্বর পদার্থ হবে। একটা একটা করে হ্যাঁ নাকি কি বলো? সব? হুজুর, তাহলে এখানে তো বলতেছে হুম না যে পুরুষটা কি মহিলা। ওই তো পুরুষের দিকে লক্ষ্য করে আর কি বলতেছে। ও বুঝছি। হুজুর একটা একটা করে বলবো জি নাকি হুজুর। জি কি বললাম? একটা একটা করে বলবো নাকি সব বলবো? সবগুলো বলে ফেলো। ও, আনতা জালাসাত জালাসাতা ফিল ফসলি। হ্যাঁ আন জালাস্তা জালাস্তা। ও জালাসাম খেয়াল করিনি। আনতুম জালাসতুম ফিল ফসলি। হুম পরে আইনা জাহাবেতা ইয়া আখি তো হলো আইনা হুম আইনা আ- আইনা যাহাবতুম ইয়া আ- আখু। বলতেছিলাম তো হুম আইনা জাহাবতুম ইয়া ইখওয়ানি। পরে লিমাজা হুম খরজনা মিনাল ফাসলি ইয়া ওয়ালাদ। লিমাজা হুম খরজ মিনাল ফাসলি ইয়া আউলাদু। হুম বুঝছো বিষয়টা না? হ্যাঁ আচ্ছা আরেকজন বলো তো। আমি বলি, আমি বলবো। বলো বলো তাড়াতাড়ি, আমি জলদি বলবো জলদি জলদি, একজন একজন করে আন্তা জলদি। খরজতুম ইয়া ইয়া আন্তা খরজতুম মিনাল ফাসলি, আস্তা জালাসতুম ফিল ফাসলি, আ- আইনা যাহাবতুম ইয়া ইখওয়ান, লিমাযা খরজতা মিনাল ফাসলি ইয়া লিমাযা লিমাদা। খরজতুম মিনাল ফাসলি ইয়া আউলাদি। হুম আরেকজন বলো। হুজুর, এই লাস্টেরটা হুজুর বুঝলাম না, মানে লিমাজা মানে হুজুর, হুম লিমাজা মানে লিমাদা লিমাদা খরজতা মিনাল ফাসলি ইয়া ওয়ালাদু। এই ছেলে তুমি কেন ক্লাসরুম থেকে বের হয়েছো, শ্রেণীকক্ষ থেকে বের হয়েছো? ও হুজুর, আমি বলি এবার। বুঝছো লিমাদা মানে কেন, কি কারণে? হুজুর, ও হুজুর আংতা খরজতা মিনাল ফাসলি, আং আংতুম খরজতুম মিনাল ফাসলি, আংতা জালাস্তা ফিল ফাসলি,
أنتم جلستم في الفصل. أين ذهبت يا أخي؟ أين ذهبتم يا إخواني؟ لماذا خرجت من الفصل يا ولد؟ لماذا خرجتم من الفصل يا أولاد؟ হুজুর জি জি হুম, বলে হুজুর হুজুর হ্যাঁ বলো বলো তাড়াতাড়ি। আনতা হ্যাঁ বলো আসরাত। আনতা খরজতা মিনাল ফাসলি। আনতুম আনতুম খরজতুম মিনাল ফাসলি। আহ, আনতা আনতা জালাস্তা ফিল ফাসলি। আনতুম জালাস্তুম ফিল ফাসলি। আইনা হুম জাহাবতা ইয়া আখি। আইনা জাহাবতুম ইয়া ইখওয়ানি। ওয়ানি, হ্যাঁ আসরাত কি বলতে লিমাযা চাচ্ছো বলো। খরজতা মিনাল মিনাল ফাসলি ইয়া ওয়ালাদু। লিমাযা খরজতুম মিনাল ফাসলি ইয়া আওলাদু। হুজুর এটা হুম হাজিরকে জমা করতে হবে। হ্যাঁ এটা হাজিরকে জমা করতে হবে। কোনটাকে জমা করতে হবে? মানে এই যে এখানে মানে যেগুলো সব লেখা আছে সেখানে হাবির আর পাশেরটা জমা করতে হবে। হ্যাঁ 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 হ্যাঁ, হাজিরগুলোকে জমা করতে হবে, হ্যাঁ বুঝছো। হুম, হ্যাঁ তারপর তাহমিদ বলো, তাহমিদ। أنت ذهبت إلى المدرسة. أنتم ذهبتم من হুম المدرسة. أنت خرجت من الفصل. أنتم خرجتم من الفصل. أنت جلست হুম في الفصل. أنتم جلستم في الفصل. أين ذهبت يا أخي؟ أين ذهبتم يا إخواني؟ لماذا خرجت من الفصل يا ولد؟ لماذا خرجتم من الفصل يا أولاد؟ হুজুর 25 এটা কি? হুম 25A7015 এটা কি? হুম নতুন একজন যে ব্যক্তি অ্যাড করছে 25A7015। এটা আসফার, আসফার নাকি না? কে এটা জানি না, কে এটা? মান আনতা ইয়া ওয়ালাদ, জানি না কে এটা। হুজুর এখন আমার লা সাথে লা, আরবি বলা। এটা কারো কি সেকেন্ড অ্যাকাউন্ট? এটা জাজিব হতে পারে। হ্যাঁ জানি। এ কি জাজিব? জাজিব মনে হয়। ও জানি, হ্যাঁ জানি। রাইট দিয়েছে জাজিব, হ্যাঁ। একদম ভালো দিচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তারপরে আচ্ছা তারপরে তারপরে আর কে আছে? মোহাম্মদ, মোহাম্মদ। জি হুজুর। হ্যাঁ তুমি পড়ো, তোমার নাস্তা খাওয়া হয়েছে না? কোনখান থেকে? হুম, কোনখান থেকে? এই যে আনতা যাহাবতা ইলাল মাদ্রাসাতি, এগুলা। আনতাম যাহাবতা ইলাল মাদ্রাসাতি। আনতা খরজতা মিনাল ফাসলি। আনতা খরজতা হুম, মিনাল ফাসলি। আনতা এক মোহাম্মদ। এতক্ষণ আমরা কি পড়েছি তুমি খেয়াল করো নাই কেন? ভালো করে খেয়াল করে বলো অর্থগুলো।
মোহাম্মদ, তুমি পড়াতে মনোযোগ কম তোমার। মনোযোগ দিতে চাও না? মনোযোগ না দিলে তো হবে না। রাজীব, তুমি বলতে পারবা? রাজীব। এটা আচ্ছা, তো ওয়াশিং থেকে তারপরে ওয়াদি। হ্যাঁ, এটা ওয়াশিং থেকে আসছি। হ্যাঁ, হ্যাঁ, যাও যাও। আচ্ছা, ওয়াদি তুমি বলতে পারবা? ওয়াদি তো কথাই বলে না মনে হয়, কয়েক মাস হয়ে গেছে। ওয়াদিয়া জাতির। হুম। আচ্ছা, তারপরে দেখো তো কি লেখা আছে। কি লেখা আছে বলো তো? কালিমাতুল জাদিদা, আল কালিমাতু কি অর্থ? জাদিদাতু। নিউ ওয়ার্ড, কি নতুন অর্থ? শব্দ। নিউ ওয়ার্ড, নতুন শব্দ। নতুন শব্দ, হ্যাঁ, শব্দগুলো পড়ো। আল কুলি কুলিয়াতু। হুজুর এই যে আল হাফিদু অর্থ কি হুজুর? আল হাফিদু লেখো, লেখা আছে তো, লেখা আছে তো, লেখা আছে, পড়ো। হাফিজু ইবনুল ইবনুল ইবনি ইবনি হুম আও ইবনুল বিনতি, মানে ইবনু বিনতি আবার আও ইবনুল বিনতি। আল করে আল হুম কুল্লায়াতি হুজুর কুল্লায়া বুঝলাম। হ্যাঁ, দেখো, আল হাফিদু, হ্যাঁ, আল হাফিদু ইবনুল ইবনি। ইবনুল মানে কি? ছেলের ছেলে, হ্যাঁ, আল হাফিদু মানে কি? ইবনুল ইবনি, নাতি, এটার আরবি ছেলের ছেলের ছেলে। ছেলের ছেলেরা কি বলে? নাতি, নাতি। নাতি, বা ইবনুল বিনতি, ছেলের মানে ছেলে বা ছেলের মেয়ে, ছেলের মেয়ে। না, 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 ইবনুল বিনতি মেয়ের ছেলে। ও, মেয়ের মেয়ের ছেলে। ছেলে। আচ্ছা তা আউই অর্থ কি? আউই অথবা, হুম তো হ্যাঁ, আও আউই আও মানে কি? আও 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 আউ আউই মানে, না, আও। আউ মানে কি হুজুর? আও মানে অথবা, অথবা। অথবা হুজুর হ্যাঁ, আও। মানে হাফিদুনের জমা হলো হাফাদাতুন। হ্যাঁ, হাফিদুন এর জমা হাফাজাতুন, অর্থাৎ মনে করো ছেলের ঘরের আহ, নাতিকে এবং মেয়ের ঘরের নাতিকে হাফাদুন বলে। ঠিক আছে, হাফিদুন বলে, হ্যাঁ। ছেলের ঘরের হুজুর এবং মেয়ের ঘরের নাতিকে কি বলে? হাফ হাফিদুন। হাফিদুন জমা হাফাদাতুন। হাফাদাতুন। বুঝেছো? জি হুজুর। জি ফাহিমতুম হুজুর। আইয়ুহাত তুল্লাব? ফাহিমতুম। হুজুর ফাহিম দেব অর্থ কি? ফাহিমা। ফাহিমা অর্থ হচ্ছে বুঝা। সে বুঝেছে, সেখান থেকে আমরা কি বললাম? ফাহিমতুম। তোমরা কি বুঝেছো? ফাহিমতুম, তোমরা কি বুঝেছো? হ্যাঁ, আইয়ুহাত তুল্লাব, হুজুর হে নুবাইত কথা ছাত্ররা। শুনতে পাচ্ছি। কেন শুনতে পাচ্ছে না? আমরা তো জোরেই বলতেছি কথা। আচ্ছা, তারপরে আল কুল্লিয়া। কুল্লিয়াতুন এর জমা কি? কুল্লিয়াত। কুল্লিয়া কি আছে? হ্যাঁ, দেখো, কুল্লিয়াতুত তিব্বি, কুল্লিয়াতুশ শরিয়াতি, কুল্লিয়াতুল হান্দাসাতি, কুল্লিয়াতুত তিজারাতি। শরিয়া, শরিয়া বিভাগ, শরিয়া বিভাগ।
আহ ঠিক আছে? জি হুজুর। তারপরে দেখো, তারপর আর দুস্তুরু পড়েছি। দুস্তুর অর্থ কি পড়েছিলাম আমরা? শাসনতন্ত্র। দুস্থ ঠিক আছে? শাসন। শাসন। শাসন তন্ত্র। তারপরে আল আখু জমা কি? আল ইখওয়ান, ইখওয়ান ইখওয়াতুন। আল আল ইখওয়াতু। হ্যাঁ, আল আখু ইখওয়ানু জমা ইখওয়াতুন বা ইখওয়ানু। ইখওয়ানু জমা ইখওয়াতুন বা কি? ইখওয়ানু। ও বুঝছি, এবার হ্যাঁ, বুঝছি। ইখওয়ানুল মুসলিমিন একটা দল আছে, দলের নাম ইখওয়ানুল মুসলিমিন। ঠিক আছে? কোনটা? আচ্ছা, তারপরে আহলান ওয়া সাহলান ওয়া মারহাবান। এর এটা অর্থ ওয়েলকাম। কিসের অর্থ এর বলা অর্থ হয়? ওয়েলকাম। হ্যাঁ, ওয়েলকাম। হ্যাঁ, ওয়েলকাম, সুস্বাগতম। ঠিক আছে? আল ইউনান, মানে ইউনান কি হলো অর্থ? গ্রিস। 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 হ্যাঁ, গ্রিস। তারপরে নসরানিয়ুন এর জমা জমা নাসরা। নাসারা। হ্যাঁ, কি অর্থ নসরানি? মানে হলো খ্রিস্টান। হুম, খ্রিস্টান। খ্রিস্টান। হ্যাঁ, বুঝেছো সবাই? যে যে হুজুর। নাসর অর্থ কি? নসরানিয়ুন নাসারা, খ্রিস্টান। খ্রিস্টান। জি হুজুর। ঠিক আছে, কোরআন শরীফে আছে وقالت اليهود ليست النصارى على شيء وقالت النصارى ليست اليهود على شيء। ঠিক আছে, কোরআন শরীফে আছে নাসরানি। জি হুজুর। أين بيتكم يا إخوان؟ brother, where is your house? ঠিক আছে, দেখছো এটার অর্থ? কেমন ছিল যে? আচ্ছা, এই পেজ তো আমরা পারি না। আমিনা, খাদিজা। আচ্ছা, এই পেজে যা আছে এগুলো আমরা পারি, তাই না? ইনশাল্লাহ। জি হুজুর। হুম, এই পেজে যা শিখাইছে এগুলো আমরা আগে শিখে ফেলছি। হচ্ছে পুরাতনের আরবি হলো কদিমুন, আর হলো এই ওয়ার্ড হলো কালিমাতুন, তার মানে হলো কদিমুল, না, কালিমাতুল কদিমি। হুম, কদি কদিমা। কদিমা। এই বাবা, উইলিয়াম বারিসু। এটা কি ওয়াশিংটন? হুম, ওয়াশিংটনের নাম ওয়াশিং ওয়াশিংটন। ওয়াশিংটনের নাম দেশ হচ্ছে ওয়াশিংটন। তারপরে হামিলতুনু, হ্যাঁ, লাংদানু, লাংদানো। বাকিস পাকিস্তান। লন্ডনের আরবি হলো লাংদানু। ঠিক আর আছে। হামিলতুনু। এগুলা কই দেখছি তো? হুজুর, হামিলতুনু কোন জায়গার আরবি? হুম, হুম। হামিলতুনু কোন জায়গার আরবি হুজুর? কি কি বলতেছিলে তোমার কথা?
কোন স্থানের আরবি হামিলতুন, মানে আরবি শব্দ। হামিল তু। এই যে এই যে উপরে লেখা আছে এই পৃষ্ঠার হামিলতুনু। ও, হুজুর ওয়াশিংটন। হুজুর হামিলটন। হামিলটন এটা একটা জায়গার নাম হয়তো, হুজুর মনে হয় হিলটন রে হামিলটন বলে। পঁচিশ হ্যাঁ বলো। তারিখ 25 তারিখ থেকে আমার প্রথম স্থানের দ্বিতীয় স্থানের পরীক্ষা শুরু হবে তো, তাই হচ্ছে আমি ক্লাসে নাও জয়েন নিতে পারি, তো ক্লাসে তাদের মানে কিছু মনে নেবেন না। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, ওই যে গায়রে মুনসারিফের একটা রুলস এখানে দিছে, দেখছো? দেখো, দেখলাম হচ্ছে। দেখছো? জি না হুজুর। গায়রে মুনসারিফের রুলস রুলস গুলো দেখো এখানে, রুলস গুলো দেখো। দেখো, ইংলিশ ভালো পারে হুজুর কে? গায়রে আমি তো এত মুনসারিফা। ভালো পারি না। হ্যাঁ, আমি তো এত ভালো ইংলিশ পারি না। দেখো, নাও উইল লার্ন দ্যাট নন অ্যারাবিক প্রপার, না, নাউন্স অলসো হ্যাভ জি, নো উইন। তানউইন। ঠিক আছে? জি তো হুজুর। গায়রে মুনসারিফের একটা রুলস আমরা এখানে পাইলাম, সেটা কি? যে যদি ওইটা নন অ্যারাবিক হয়, হ্যাঁ, আরবি শব্দ না কিন্তু আরবিতে উচ্চারণ করতে হচ্ছে, হ্যাঁ, নাউন্স জি যদি হুজুর। এরকম হয় যেটা আরবি না, তাহলে সেটা কি হবে না, তানবিন হবে না। গায়রে মুন গায়রে মুনসারিফা। ঠিক আছে? তারপরে জি এটা হচ্ছে হুজুর। জি একটা হুজুর। প্রথমটা। তারপরে দেখো, দ্য নেমস অফ মোস্ট অফ দ্য প্রফেটস আর নন অ্যারাবিক এন্ড, এটা কি? দেয়ারফর এয়ারফর দে দে হ্যাভ হ্যাভ নট নো তানউইন, তানবিন। ঠিক সেজন্য আছে, যেমন, তাদের কোনো তানউইন থাকে না। হ্যাঁ হ্যাঁ, এটাও একটা গায়রে মুনসারিফের একটা কারণ, হ্যাঁ, রুলস। যে যদি নামগুলো, যেমন ইব্রাহিম, আদাম, ইব্রাহিম, ইসহাক, এগুলো যদিও কোরআনে অনেক ব্যবহার হয়েছে, তাই না? এই নামগুলো অনেক ব্যবহার হয়েছে, জি তাই না? হুজুর। কিন্তু অরিজিনালি এই নামগুলো কিন্তু আরবি নাম না। হুজুর এইটা জি আরবি নাম না? নো নো নো, এগুলো আরবি নাম না। এগুলো যদি একজনের নাম যদি এগুলো হয় তো এটা কি তাহলে হুজুর নন এগুলো কিসের? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে হুজুর এগুলো মানে কিসের নাম? যে আদামুন, এগুলো আরবি নাম। তারপরে হ্যাঁ, ইব্রাহিমু, ইসহাকু, ইসমাইল, এগুলো হচ্ছে, ইয়াকুব। হ্যাঁ, এগুলো আরবি নাম না, এগুলো ওনারা তো আরব দেশের না। ঠিক আছে? তাহলে হচ্ছে যে নুহুন, ওনা লুতুন, তারপরে এই যে জুরুজুন, এগুলো হচ্ছে আরবি নাম হলো কিভাবে? হুম, জুরজুন, তারপরে যেমন নুহুন। ইব্রাহিম এটা কি জানি ভাষা বলে, কি ভাষা বলে, ওই যে তাদের সময় ছিল ল্যাটিন। হিব্রু ভাষা, হ্যাঁ। না না, হিব্রু ভাষা, ওইটাকে বলে হিব্রু। হ্যাঁ, একটা ছিল হিব্রু ভাষা, আরো কয়েকটা ভাষা ছিল। তো এই নামগুলো ওই ভাষা থেকে আসছে, বুঝছো? পরবর্তীতে এটা তাহলে হুজুর আরবিতে আরবিতে এত পরিমাণ ব্যবহার হয়েছে, মনে হয় যে এগুলো আরবি নামই, কিন্তু মূলত এগুলো আরবি নাম না। তাহলে হুজুর এই যে তাহলে এই যে নুহুন, লুতুন, তারপরে জুরজুন, তারপরে খানুন, এগুলো তো হুজুর নবীদের নাম, কিন্তু এগুলো হুজুর এই যে এই আরবি ভাষার হলো কিভাবে? এরা তো আবার আরব দেশে জন্মায়নি হুজুর। হুম এই যে নুহুন, লুতুন, জুরজুন, খানুন, এগুলো তো হুজুর আর হুম। মানে ইনারা তো হুজুর আরব দেশে জন্মায়নি, কিন্তু এদের নাম আরবি ভাষা হলো যে কিভাবে? এখানে এখানে না, এটাও তো আরবি ভাষা না, এটাও তো আরবি নাম না, এটাও তো নন হুজুর এই যে অ্যারাবিক এখানে দিয়েছে। যে দেয়া আছে if however the non-Arabic proper noun has only 3 letters and is হ্যাঁ, 3 লিটার, এগুলো তো 3 লিটার। masculine, হ্যাঁ, এখানে 3 লিটার হয়েছে। হ্যাঁ, কিন্তু হুজুর এগুলো আরবি শব্দ না। না, এগুলো আরবি শব্দ না, এই যে ও বলতেছি নন অ্যারাবিক।
হুজুর হুজুর তো তো এইগুলোতে এখানে যে নুন লুতুন হ্যাঁ এগুলোতে তো 3 লেটার হচ্ছে, তো যে আদামুন এখানেও তো 3 লেটার হচ্ছে, তাহলে যে এখানেও তানউইন হবে না? আদামু আদামু এখানে ওই যে আসছে কি জানি মদ আসছে হয়তো বা এই কারণে এটাতে হচ্ছে না। এটা আমি ক্লিয়ার না। হুজুর হুজুর ঠিক আছে। জি হুজুর। কি বলে এইগুলো যদি নাম আমাদের ধরেন আমার নাম যদি ইব্রাহিম হয় এটা কি আমার কোনো গুনাহ হবে নাকি? তোমার নাম কি হয়? ধরেন যদি আমার নাম এখান থেকে ইব্রাহিম হয় এটা কি কোনো সমস্যা হুম, নাকি? না না সমস্যা কি আছে। এই নামগুলো যদিও আরবি না, কিন্তু এগুলো এত পরিমাণে ব্যবহার হয়েছে যে আরবি অনেক শব্দ এত পরিমাণ ব্যবহার হয় নাই। সুতরাং এগুলো যদিও আরবি না, নামটা যখন রাখা হয়েছে, যেমন ইব্রাহিম তো আর আজকে নাম রাখা হয় নাই, তাই না? ইব্রাহিম, তারপরে ইসহাক, এই নামগুলো তো আজকে রাখা হয় নাই, এই নামগুলো তো হাজার বছর চলে গিয়েছে এই নামগুলো। ঠিক আছে। তো আবার এই নামগুলো হচ্ছে নবীদের নাম, তো এটা এই নাম রাখলে গুনাহ হবে কেন, বরং সওয়াব হবে যদি নবীর দিকে লক্ষ্য করে রাখা হয়। তো এগুলা বুঝেছো? আরবি ভাষার নাম না ওই যে কোন ভাষার নাম? ওই যে বললাম হিব্রু হিব্রু ভাষায় কিছু নাম আছে, হিব্রু ভাষায়। ঠিক আছে। ওই যে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম, তারপরে ইসমাইল, ইসহাক, হ্যাঁ ইয়াকুব, ওনারা তো ছিলেন ওই মিশরের ওদিকে এক হুজুর ওই যে অঞ্চলের। আর কি কি বলে, ইব্রাহিম আলাইহিস সালাম নাকি ইহুয়া প্রাচীন বিখ্যাত ছিল। সাইগ্রিস, হ্যাঁ সাইগ্রিস টাইপ হ্যাঁ মানে হ্যাঁ তুই ইউসুফকে আরবি শব্দ নাকি হ্যাঁ ইউসুফ নামটা কি আরবি শব্দ নাকি ইব্রু? ইউসুফ 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 মনে হয় আরবি। হুজুর আমার একটা প্রশ্ন করবো। হ্যাঁ বলো। হুজুর এই যে মুহাম্মদ, এখানে তো হুজুর 4টা লেটার রয়েছে, এখানে তো 3টা লেটার নেই, তাহলে তো এখানে তো তানউইন হবে না, তাও তো এখানে তো তানউইন হয় হুজুর। না, মোহাম্মদ তো মুহাম্মাদুন, আরবি শব্দ। মোহাম্মদ তো আরবি শব্দ। মোহাম্মদ এটা আরবি শব্দ। সেজন্য হুজুর এরকম তানউইন হয়। হুম হুম। আহ, এই ক্লাস কতক্ষণ হবে? হ্যাঁ এই তো আর কতক্ষণ পরে শেষ। তাহলে ক্লাস রুলসটা কখন? বুঝেছো? এই রুলসটা বুঝেছো? কি জি হুজুর? হুজুর। এখানে 3টা রুলস বলছে, হ্যাঁ 3টা রুলস, এটা একটু খেয়াল করে পড়ো, হ্যাঁ। জি হুজুর। জি হুজুর। এবার আর এতক্ষণ পরে হ্যাঁ في أي فصل جلست কি অর্থ? জি হুজুর। في أي فصل جلست কি অর্থ? মানে এই রুমের ভিতরে কে আছে, না এই না, এই রুমের في ভিতরে أي فصل في أي فصل কোন কোন শ্রেণীতে। রুমের ভিতরে, কোন তুমি রুমের কোন ভিতরে তুমি শ্রেণীতে বসেছো, কোন রুমের ভিতরে বসেছ? তুমি বসেছো, কোন রুমের ভিতরে তুমি বসেছো। কোন রুম না, কোন শ্রেণীতে, হ্যাঁ কোন ক্লাসরুমে, হ্যাঁ কোন কোন শ্রেণীতে তুমি, বসেছো। হ্যাঁ কোন শ্রেণীতে তুমি বসেছো। তারপরে আইয়া লুগাতিন তাহিব্বু। ভাষা তোমার পছন্দ? তাহিব্বু অর্থ কি হুজুর? জি হুজুর তাই অর্থ কি? আইয়া লুগাতিন, হ্যাঁ জি হুজুর তাহিদ অর্থে? তাহিব্বু অর্থ কি? তাহিব্বু অর্থ হচ্ছে তুমি ভালোবাসো। ভাষা তুমি ভালোবাসো? হুজুর ভালোবাসো উহিব্বু এখানে দিছে মানে লাইক করা না। ভালোবাসা, তাহলে হুজুর উহিব্বুতা মানে উহিব্বুকা, এটা হলো তুমি ভালোবাসো না? এই যে বাড়ির কাছে ওহিব ওহিব্বুকা, উহিব্বুকা হ্যাঁ আমি ভালোবাসি। যে বাড়ির হ্যাঁ কাছে আমি
হ্যাঁ, এটা শিখাইলে তো ঝামেলা আছে খালি, এটাও স্কিপ করতে হবে। জি হুজুর। এটা শিখাইলে তো ঝামেলা আছে। যে বাড়ির কাছে হ্যাঁ, বাড়ির কাজ এই তো পড়তেছি আমরা, রিভিশন দিলেই হবে। রিভিশন তো দিতে চাও না তোমরা। আচ্ছা, হুজুর তাহলে যে আইয়া উহিব্বুন মানে লুগাতিন। হলো ভালোবাসা, তাহলে হুজুর তুহিব্বুন হবে কেন হুজুর? উহিব্বুকা মানে হলো তুমি ভালোবাসো না? হ্যাঁ, মানে এখানে তো হুজুর তুহিব্বুন মানে হলো তুমি ভালোবাসো, তাহলে হচ্ছে উহিব্বুকা মানে কি? উহিব্বুকা, জি হুজুর। সেটাই তো বললাম, এটা শিখাইলে তো ঝামেলা আছে খালি, তো হুজুর, মারাত্মক মারাত্মক ঝামেলা। তো হুজুর বুঝছো? এটা তো মারাত্মক ঝামেলার বিষয়, এটা শেখানো যাবে না, এটা স্কিপ করতে হবে। তো কতটা মারাত্মক? কতটা মারাত্মক জানো? কিছু কিছু দুষ্ট পোলাপান আছে, বাংলা বা ইংরেজি বললে তো ঝামেলা আছে, তখন আরবি বইলা বাস দৌড় দেয়। আচ্ছা, আরবি তো কেউ বুঝে না। জি, কোনটা? হ্যাঁ, কোনটার কথা বললেন? কোনোটার কথা না, এটা বলাই যাবে না। ঠিক তুমি আছে। কেন ও হুজুর, নেগেটিভ জিনিস বুঝছি। হ্যাঁ, 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 দেখো, আইয়া লুগাতিন তাহিব্বু, কি অর্থ? কোন ভাষা তুমি পছন্দ করো? কোন ভাষা তুমি পছন্দ করো, ঠিক আছে। জি হুজুর। জি হুজুর। আচ্ছা, আচ্ছা, বাড়ির কাজ এই যে এগুলো দেখো, এগুলো সবগুলো মুখস্থ করবা। শব্দ হ্যাঁ, অর্থগুলা? হ্যাঁ, সব। শব্দগুলো মুখস্থ করবা সব। এগুলো তো পুরান শব্দ, সব পুরনো শব্দ। পুরনো শব্দগুলোই আমরা আবার নতুন রূপে, নতুন আঙ্গিকে শিখবো। এই আহলান সাহলান মারহাবান, তিফলাতুন, আল মাতারু, আল কুল্লিয়াতু। এই যে এখানে দেখো কুল্লিয়া কি দিয়েছে, এই যে কুল্লিয়ার একটা অর্থ দিয়েছে কলেজ, ঠিক আছে। ওই যে বললাম না, জি কুল্লিয়ার একটা হুজুর। অর্থ আছে বিদ্যালয়। তো হুজুর ওইটা কি লেখছে কলেজের আগেরটা? উচ্চারণটা বলতেন। মাতারু, না, এটা না। মাহকামাতু। কলেজে কুল্লিয়াতুনের মধ্যে যে দুইটা অর্থ, একটা কলেজ আর একটা কি ওটা? ফ্যাকাল্টি। আর একটা হলো বিভাগ, হ্যাঁ, এটা কি লেখছে, ইংলিশটা কি? ফ্যাকাল্টি। ফ্যাকাল্টি। ফ্যাকাল্টি মানে কি? ফ্যাকাল্টি মানে বিভাগ, মানে যে তাহলে তো আমার, মেডিসিন বিভাগ, হ্যাঁ এটাকে বলে ফ্যাকাল্টি অফ মেডিসিন। তাহলে তো আমাদের কথা মিলে গেল না। আমরা তো আগেই বললাম যে যে কুল্লিয়াতুন অর্থ, একটা অর্থ আসে বিভাগ, আবার আরেকটা অর্থ আসে কলেজ, বিদ্যালয়। হ্যাঁ, যে হ্যাঁ, তো faculty। ব্যবসায়ী বিভাগ ইংলিশে কি বলবে? জি ব্যবসায়ী বিভাগ ইংলিশে? এই যে ফ্যাকাল্টি অফ কমার্স। ও হুম, কমার্স। কমার্স। আর এই সব? যে নিচে দিয়ে আছে তো, কুল্লিয়াতি তাজারাতি তিজারাতিতে আছে তো এই যে ফ্যাকাল্টি অফ কমার্স। এই যে ফ্যাকাল্টি অফ কমার্স, হ্যাঁ, এই যে এখানে আছে। হ্যাঁ, তারপর কুল্লিয়াতুত তিব্বি, মেডিসিন না, এই যে ফ্যাকাল্টি অফ ফ্যাকাল্টি অফ মেডিসিন। মেডিসিন, হ্যাঁ, তারপরে কুল্লিয়াতুল হান্দাসাতি, ইউনিভার্সিটি, ফ্যাকাল্টি অফ ইঞ্জিনিয়ারিং, ইঞ্জিনিয়ারিং। ইঞ্জিনিয়ারিং, কুল্লিয়াতুত তিজারাতি, ফ্যাকাল্টি অফ কমার্স। কমার্স, তারপরে কুল্লিয়াতুশ শরিয়াতি, ফ্যাকাল্টি অফ ইসলামিক ল। ইসলামিক ল। ঠিক আছে। হ্যাঁ, জি জি। তারপরে নসরানি, নসরানি। মানে খ্রিস্টান, হ্যাঁ, খ্রিস্টিয়ান, খ্রিস্টিয়ান। তারপরে আন-নবী, প্রফেট, আদ-দ্বীন, প্রফেট, রিলিজন, রিলিজন। ইখওয়াতুন। হ্যাঁ, ইখওয়াতুন, আখুন। হ্যাঁ, আচ্ছা, তারপরে জি আদ-দুস্তুর। জি। আদ-দুস্তুর, আদ-দুস্তুর কি অর্থ? কনস্টিটিউশন, ল, কনস্টিটিউশন ল। ওই যে আমরা মানে আগে হলো বললাম এই কি, যে
মানে যে কি বলে ওটা বিচার 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 শাসনতন্ত্র বিচার আর কি, শাসনতন্ত্র। শাসনতন্ত্র হ্যাঁ। শাসনতন্ত্র বিভাগ। তারপরে আল কিবলা, এগুলো সব শব্দগুলো মুখস্থ করবা নুবায়েত, এটাই হচ্ছে বাড়ির কাজ। জি হুজুর। বুঝেছ? বহুত সব। জি তারপরে আল মাহকামাতু, আল মাহকামাতু আমরা বলেছিলাম কি আদালত না? জি আল আদালত। জি হুজুর। মাহকামাতু আদালত বলেছিলাম, ল কোর্ট। ঠিক আছে, তারপরে হাফিদুন, গ্র্যান্ডসন হাফিজ, মানে হলো নাতনি, মানে নাতি। নাতি নাতি। হ্যাঁ, হাদিকাতুন, আর রব্বু ইয়াউমুস সাবতি, এই যে দেখো ইয়াউমুস সাবত আসছে, ঠিক আছে, ইয়াউমুস সাবতি। তারপরে স্যাটারডে, আশ-শাহরু, হ্যাঁ, মন, আশ-শাহরু। তারপরে আর তারপরে রজবুন। রজব, তারপরে ইউনান, গ্রেস, গ্রিস, গ্রেস। আর হ্যাঁ, শাফাহুল্লাহ, শাফাহুল্লাহ, মাই মে আল্লাহ আল্লাহ গ্রান্ট হেলথ। হিম, হেল্প। ঠিক আছে, জি হুজুর। জি এই শব্দগুলো মুখস্থ করতে, এগুলো তো মুখস্থ করতে পারবা না, এটা তো বলা ভুল হবে। শব্দগুলো সবার মুখস্থ আছে না? জি হুজুর আমার, হুজুর আমি তো কয়েকটা ক্লাস পাইনি, সেজন্য হুজুর আমার কঠিন লাগবে আমার। কঠিন হলে চলবে না, এক সপ্তাহ সময় আছে, এই শব্দগুলো সবার মুখস্থ করতে হবে। ঠিক আছে, নাহলে জরিমানা করা হবে, জরিমানা। কত টাকা? জরিমানা করা 500 টাকা করে, ওর, অল্পই, একবারে কম। জি হুজুর। মাত্র 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 500 টাকা। মাত্র 500 টাকা, হ্যাঁ। পরে এইভাবে টাকা জমাইতে জমাইতে অনেকগুলো টাকা হয়ে যাবে, পরে আমরা সবাই মিলে ওমরা করতে যাবো। তো এগুলো সব মুখস্থ করবো না? হ্যাঁ, এগুলো সব মুখস্থ করতে হবে, অবশ্যই মুখস্থ করতে হবে। বুঝেছো? মুখস্থ ছাড়া কোনো উপায় নাই। মুখস্থ করা ছাড়া, মুখস্থ করা ছাড়া এবং প্র্যাকটিস করা ছাড়া কোনো গতি নেই, তাহলে ভাষা শেখা যাবে না। হ্যাঁ, যদি মনে করো যে আরে আরবি ক্লাসে বসলাম, বসলে মনে হয় আরবি ভাষা শিখে ফেলবো, এটা কখনো পসিবল না। আরবি ভাষা শেখার জন্য ক্লাসের থেকে জরুরি হচ্ছে প্র্যাকটিস করা, সব সময় প্র্যাকটিসে থাকা, এটা হচ্ছে জরুরি। এইভাবে যদি তুমি মনে করো যে 10 বছরও ক্লাস করে গেলা কিন্তু কোনো প্র্যাকটিস করলা না, শব্দ মুখস্থ করলা না, কোনো লাভ হবে না, লাস্টের ফলাফল হবে 0। ফাহিমতুম আইয়ুহাত তুল্লাব, ফাহিমতুম ইয়া ইখওয়ান। হায় হায়, কেউ যে কথা বলে না। জি হুজুর। বুঝেছো তোমরা? বুঝেছো? জি হ্যাঁ, সবগুলো শব্দ অর্থ মুখস্থ করবা, ঠিক আছে? আমি আবার সবগুলো শব্দ অর্থ জিজ্ঞেস করবো সবাইকে। জি আসসালামু আলাইকুম। সালামু আলাইকুম। আচ্ছা আচ্ছা। আসসালামু ওয়ালাইকুম আসসালাম। সালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইয়া সাইয়্যিদি। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।